হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে যদি না থাকে, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। আর আমার পুরনো বন্ধুকে অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য। তো চলুন আজকে ভিডিও দেখা যাক কী করেছে। তো দেখতে পাচ্ছেন আজকে আমি লাল নোটের শাক চচ্চড়ি করেছি। তো লাল নোটের শাক আমরা অনেকভাবে চচ্চড়ি করি। তো আমি আজকে যেভাবে করেছি আপনারা বাড়িতে একবার হলে ট্রাই করে দেখবেন। খেতে দুর্দান্ত লাগে, গরম ভাতের সঙ্গে তো সুন্দর লাগবেই, তাছাড়া গরম গরম রুটির সঙ্গেও দারুণ খেতে লাগে। তো চলুন দেখা যাক আজকে আমি কীভাবে করেছি। পুরোটা দেখিয়েছি, আপনারা একবার হলেও ট্রাই করুন বাড়িতে, খুব সুন্দর খেতে লাগে। তো আমি এইভাবে করেছি বলে আপনাদেরকেও শেয়ার করলাম। তো যে সেখানে এসে প্লিজ ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। তো চলুন দেখা যাক কীভাবে করেছে, আপনাদেরকে দেখাচ্ছে। দেখলেই বুঝতে পারছেন কত লোভনীয় লাগছে খেতে, মানে অসাধারণ একটা রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছি আমি এক আটি লাল নোটের শাক নিয়েছি, নিয়েছি 3-4টে আলু কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো নিয়েছি, আর তার সঙ্গে একটু আদা রসুন, অল্প একটু জিরে নিয়ে আমি পেস্ট করে নিয়েছি, একবার হামানদিস্তে পেস্ট করেছি। আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা গোটায় নিয়েছি, আর এদিকে নিয়েছি 2টো মাছ। তো দেখতে পাচ্ছেন 2 পিস মাছ আছে। তো এই হচ্ছে আজকে আমার উপকরণ। তো চলুন রান্নাটা শুরু করে দিই, কীভাবে রান্না করছি দেখুন। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমি ছোটো কড়া বসিয়ে দিয়েছি, অল্প একটু তেল দিয়েছি, আর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছটাতে। তো মাছটা ভাজা করে নেবো। দেখতে পাচ্ছেন খুব অল্প তেল দিয়েছি আমি, খুব বেশি তেল লাগবে না। তো মাছটা ভাজা করে নিচ্ছি আমি এখন। তো মাছটাকে দিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন একটু ভালো করে সুন্দর করে ভাজা করে নিতে হবে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমার মাছটা ভাজা হয়ে গেছে পুরোপুরি। তো মাছটা তুলে দিচ্ছি। তো চলুন এবার অন্য কড়া বসিয়ে রান্না শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল। আমি সাদা তেল ইউজ করছি, আপনার চাইলে সরষের তেল ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন তো আমার তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নের জন্য আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো অল্প পরিমাণ জিরে, গোটা কাঁচা জিরে। তো আমি এটাকে ভালো করে ভাজা করে নেবো। তো দিয়ে দেবো পেঁয়াজটাকে, একটা গোটা পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল করে ভাজা করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা অনেকটা লালি হয়ে এসছে। তো আমি এই পর্যায়ে এবার যে টমেটো আদা রসুন যে পেস্ট করেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম পুরোটাই, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আবার এটা কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নেবো। তো কিছুটা নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ, মানে স্বাদ মতো লবণ দিতে হবে। তো দিয়ে দিলাম লবণটাকে। আমি কিন্তু এই তরকারিতে কোনো রেসিপিতে কোনো হলুদ ইউজ করবো না। তো লবণটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণটা মাখানোর পর আমি যে আলু টুকরোটা কেটে গেছিলাম সেই আলুটাকে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে আলুটাকে দিয়ে দিচ্ছি, যে আলুটা ফুটে গেছে আলুটাকে দিয়ে দিচ্ছি। তো আলুটাকে দেওয়ার পর আবার আমি একটু কষিয়ে নেবো। আমি এখানে কিন্তু কোনো হলুদ ইউজ করবো না। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমি মশলার সঙ্গে আলুটা প্রায় 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। তো আমি এর উপরে যে লাল নোটের শাকটা ফুটে গেছে ওটাকে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি পুরোটাই দিয়ে দিয়েছি, পুরো লাল নোটের শাক পুরো যে একাটে নিয়েছিলাম সবটা দিয়ে দিয়েছি। তো আমি এটা ভালো করে কষিয়ে নেবো। তো চলো এটা কষিয়ে নিই একটু। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু 2-3 মিনিট ধরে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে শাক করা। আর শাকটা দেখতে পাচ্ছেন কতটা কম হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে বা এটাকে চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আর গ্যাসটা কিন্তু আমি এখন জোরে দেবো না, একটু গ্যাসটা একটু আস্তে দিয়ে আমি রেখে দেবো 5-7 মিনিট। গ্যাসটা মানে সরা চাপা দিয়ে রাখবো, আর গ্যাসটাকে আস্তেও দিয়ে রাখবো, জোরে দেবো না। তো চলুন আমি এখন ঢাকনা দিয়ে আসছি 5 মিনিট পরে।
তো দেখতেই পাচ্ছেন দুটো মাছ আছে, এই মাছটাকে না আমি ভালো করে কাঁটা ছাড়িয়ে মাছটাকে বেছে নেবো। তো চলুন মাছটাকে বেছে নিই প্রথমে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন ওইদিকে আমার তরকারিটা হচ্ছে, এদিকে আমি মাছটাকে ভালো করে সুন্দর করে বেছে নিয়েছি, একটাও কাঁটা নেই, দেখতেই পাচ্ছেন। তো এই মাছটাকে এভাবেই তরকারির সঙ্গে দিয়ে দেবো। তো চলুন তরকারি দেখি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি পুরো 5 মিনিট পরে। তো এই 5 মিনিটের মধ্যে আমি মাছটাকে ভালো করে বেছে নিয়েছি। তো চলুন এবার মাছটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এই সবজির সঙ্গে কষিয়ে নেবো। শাকটা আমার পুরো নরম হয়ে গেছে। তো মাছটাকে আমি পুরো দিয়ে দিচ্ছি। এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেবেন, খুব সুন্দর টেস্ট হয় তরকারি। তো এবার এই মাছের সঙ্গে শাক আলু সুন্দর করে আমি কষিয়ে দেবো। এই জল কিন্তু একদমই থাকবে না, পুরো শুকিয়ে যাবে। যেহেতু আমার গ্যাসটা এতক্ষণ আসতে দেওয়া ছিল, তাই আমার জলটা এবার গ্যাসটা আমি জোরে দেবো। মাছটা ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে আমি গ্যাসটা জোরে দেবো। এবার জোরে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তো চলুন গ্যাসটাকে জোরে দিয়ে দিলাম জোরে। এবার চলুন আমি একটু অফ ক্যামেরাটা ভালো করে কষিয়ে নিই, আপনারা তখন দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন পুরো জল শুকিয়ে আছে রেসিপি। তো কত সুন্দর জিনিসটা কষা কষা তরকারি হয়েছে। তো যেহেতু মাছ দেওয়া থাকে তো না, যার জন্য খুব সুন্দর একটা দারুণ টেস্ট আসে। তো বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। এরকম লাল নোটে শাক, আমরা অনেকে লাল নোটে শাক চচ্চড়ি করে খেয়েছি, কিন্তু এরকম মাছ দিয়ে একটু আলু দিয়ে চচ্চড়ি করে খাওয়া একটা মজাই আলাদা। তো অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আমি যেভাবে করেছি। তো আমি যেভাবে করি জাস্ট কোনো বেশি কিন্তু ঝাল মশলা দিয়ে নিয়ে খুব অল্প তেলেই করেছি, হলুদ ছাড়াই করেছি। তো এইভাবে ঠিক আমি যেভাবে এইভাবেই একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। তো যে যেখান থেকে এসেছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখার সময় অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো আমি সবার পাশে আছে, অবশ্যই পাশে থাকবেন। তো চলুন আমার রেসিপিটা আজ কমপ্লিট। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আবার পরবর্তীকালে কোনো একটা নতুন রেসিপি নিয়ে আসবো। তো এখন সবাই দেখতে থাকুন। তো আজকে এই পর্যন্ত, তাদের বাই। তো চলুন পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার রেসিপিটা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পুরো মাখা মাখা তরকারি হয়েছে। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগবে, এসে আপনারা রুটির সঙ্গেও খেতে পারবেন। তো গরম রুটির সঙ্গে খুব ভালো লাগে বেশি। তো গরম ভাতের সঙ্গে তো অসাধারণ। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিসটা হয়েছে, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। তো আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি, টাটা বাই।